কথায় আছে সরস্বতী পুজো না গেলে নাকি কুল খেতে নেই। তাই আমরা কিন্তু কেউই খায় না, ছোট থেকে বড় সবাই কিন্তু এটা আমরা বেশ ভালো করেই মানি বাঙালিরা। কে মানে না মানে আমি জানি না, আমি কিন্তু বেশ মানি এটা। তো খেতাম না, পুজোর পরে খেতাম, আর পুজোর পরেই কিন্তু এই কুলগুলি পাওয়া যেত, টোপা কুল। তার আগে বাজারে কিন্তু ওই মিষ্টি কুলগুলি পাওয়া যেত, কিন্তু এই টক কুলগুলি এই ফাল্গুন মাসের দিকেই পাওয়া যায় পাকা। আজ আমি এই কুল দিয়ে বানাবো আচার। টকঝাল মিষ্টি এই আচারটি দেখতে যতটা সুন্দর হয়েছিল, খেতে হয়েছিল কিন্তু দুর্দান্ত। তাই শেয়ার করলাম আপনাদের কাছে ভিডিওটি। আপনাদের যদি ভালো লাগে একবার বাড়িতে ট্রাই করবেন। কুলের আচার করার জন্য আমি প্রথম কুলটিকে একটু 5 মিনিটও লাগেনি, 3 মিনিট মতো ভালো করে সিদ্ধ করে আমি জল ঝরিয়ে রোদে দিয়েছিলাম 5 দিন মতো। ভালো করে শুকিয়ে তুলে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে জলের মধ্যে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে দিয়েছি। এদিকে আমি কড়াই বসিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিয়েছি জল, দিয়ে ওর মধ্যে দিয়েছি আমি আখের গুড়। আখের গুড়টা ভালো করে ছেঁকে নেব। দেখলাম কালো কালো কেমন হয়ে আছে, তাই আখের গুড়টা আমি ছেঁকে নিয়েছিলাম জল দিয়ে ফুটিয়ে পাতলা করে। 500 গ্রাম আখের গুড় আর 400 গ্রাম চিনি কিন্তু আমি নিয়েছিলাম, মিক্সড করে আচারটা বানাচ্ছি। ভালো করে আমি ওটা ছেঁকে তুলে নিলাম। এখানে একটা শুকনো মশলা বানাবো, তার জন্য আমি নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরে, কালো জিরে, মৌরি আর ধনিয়া দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। একদম গরম গরম কড়াতে দিয়ে কিন্তু গ্যাসটাকে সিমে রেখেই আমি কিন্তু নাড়াচাড়া করছি। সুন্দর একটা স্মেল বেরাবে শুকনো মশলা থেকে। তারপরে এটাকে তুলে নিতে হবে, ঠান্ডা করে মিক্সিতে সুন্দর করে পেস্ট করে নিতে হবে। তার জন্য আমি তুলে নিলাম। আবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, অন্য একটা কড়াই বসিয়ে ভালো করে সর্ষে তেল দিলাম। সর্ষে তেল এখানে আমি 50 গ্রাম মতো দিয়েছি। সর্ষে তেল একটু বেশি দিতে হবে। দিয়ে ওর মধ্যে আমি ফোড়ন দিয়েছি 5 ফোড়ন 1 চা চামচ। ফোড়নটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে, সুন্দর একটা স্মেল বেরাবে। তারপরে দিয়ে দিতে হবে কুলটা দিয়ে কিন্তু আমি 10 মিনিট মতো ভেজেছি। তারপরে আমি একটা বাটিতে নিয়েছিলাম পাকা তেঁতুলের কাঠটা বের করে ছেঁকে দিয়ে দিলাম এর মধ্যে, কুলের মধ্যে দিয়ে আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম 5 মিনিট। তারপরে ওই গুলিয়ে রাখা কুলটা দিয়ে দিতে হবে, অল্প অল্প করে দিতে হবে আর নাড়তে হবে ভালো করে। এভাবে কিন্তু পুরো কুড়টা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে বেশ ফুটিয়ে নিতে হবে ভালো করে। এটা কিন্তু ফুটতে সময় লেগেছিল পুরো আমার 45 মিনিট মতো। ভালো করে ফুটিয়ে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপরে আমি চা চামচের 1 চামচ ভর্তি দিয়ে দিলাম বিট লবণটা দিলে কিন্তু স্মেলটা একদম পাল্টে যায় আচারের। সত্যি দোকানের মতো একটা কুলের সেন্ট বেরায়। এমনি রান্নার নর্মাল নুন দিলে কিন্তু ওই স্মেলটা পাবেন না বা টেস্টটা পাবেন না। অবশ্যই এখানে বিট লবণ দেবেন, দেখবেন সুন্দর একটা স্মেলও আসছে আর টেস্টটা কিন্তু একটু আলাদা হয়। দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে আমি মশলাটা দিয়ে দিলাম 2 চা চামচ ভর্তি মশলাটা দিয়ে নেড়েচেড়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। তারপর ঠান্ডা করে নিয়ে কাঁচের বয়ামে ভরে নিয়েছি। খেতেই ছিল কিন্তু দুর্দান্ত। আপনারা খেতে চাইলে আমার বাড়িতে চলে আসুন, তা না হলে আমার ভিডিওটি দেখে সুন্দরভাবে কিন্তু আপনিও বাড়িতে বানিয়ে নিতে পারেন। কেমন হলো খেতে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আবার আসছি নতুন রেসিপি নিয়ে, সবাইকে টাটা।